লখনউ সুপার জায়ান্টকে ৮ উইকেটে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিল পাঞ্জাব কিংস। প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক সুরেশ আইয়ার। আর্শদীপ সিং প্রথম ওভারেই তুলে নেন দুর্দান্ত ফর্মে থাকা মিচেল মার্শের উইকেট। এডেন মাকরাম এবং নিকোলাস পুরান পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু এডেন মাকরাম ইনিংস বেশি বড় করতে পারেননি। ১৮ বল থেকে ২৮ রান করে লোকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে পেভিলিয়নের পথ ধরেন মাকরাম। এরপর ঋষভ পান্থ ফেরেন মাত্র ২ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লখনউ। নিকোলাস পুরান এদিন কোনো ঝড় তুলতে পারেননি। ৩০ বল থেকে ৪৪ রান করে আউট হন নিকোলাস পুরান। ডেভিড মিলার এই দিনও ছিলেন ব্যর্থ। শেষের দিকে চেষ্টা করেন আয়ুষ বাদনী এবং আব্দুল সামাদ দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু ব্যর্থ হন আর্শদীপ সিং এর কারণে। আর্শদীপ একই ওভারে ফেরান ৩৩ বল থেকে ৪৪ রান করা আয়ুষ বাদনী এবং ১২ বল থেকে ২৭ রান করা আব্দুল সামাদকে, যার কারণে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে লখনউ করে ১৭১ রান। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রিয়াংশ আর্যর উইকেট দ্রুতই হারায় পাঞ্জাব। এরপর ম্যাচ একতরফা করে নেন পাঞ্জাবের প্রাপ সিমরান সিং এবং সুরেশ আইয়ার। প্রাপ সিমরান তুলেন ঝড়। ৩৪ বল থেকে ৬৯ রান করে আউট হন প্রাপ সিমরান সিং। এরপর সুরেশ আইয়ার এবং নেহাল ওয়াদেরা ২২ বল বাকি থাকতেই দলকে নিয়ে যান নির্ধারিত লক্ষ্যে। সুরেশ আইয়ার তুলে নেন ৫০, থাকেন ৫২ রানে অপরাজিত। লখনউয়ের বিপক্ষে ৮ উইকেটের জয় তুলে নেয় পাঞ্জাব, আর এই জয়ে টেবিলে ২ নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিংস।